সবার পছন্দের এই গানটা কাজী নজরুল লিখতেই চাননি, যেটা লেখার পেছনে রয়েছে একটা ইন্টারেস্টিং গল্প। তো সবাইকে শেয়ার করে বলুন, 1930-এর দশকে শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ লক্ষ্য করেন বাংলা ভাষায় ভালো মানের কোনো ঈদের গান নেই। তিনি চেয়েছিলেন এমন কোনো গান যেটা ঈদের আনন্দের সাথে সাথে তুলে ধরবে ইসলামের মর্মবাদ। কলকাতার গ্রামোফোন কোম্পানির স্টুডিওর এক আড্ডায় আব্বাস উদ্দিন নজরুলকে প্রস্তাব দেন ঈদের গান লেখার জন্য। শুনেই নজরুল হেসে ফেলেন এবং বলেন, এই গান তো কেউ শুনবে না এবং এটা কেউ রেকর্ডও করবে না। আব্বাস উদ্দিন বলেন, রেকর্ড আর বিক্রির দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু গানটা লেখো। এক পর্যায়ে আব্বাস উদ্দিনের জড়াজড়িতে মাত্র 30 মিনিটের চা পান খেতে খেতে কাজী নজরুল ইসলাম লিখে ফেলেন, আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মিলাও হাতে। বাংলার ইসলাম ধর্মের প্রতিটা স্তরের মানুষের কাছে পৌঁছে যায় এই গান এবং হয়ে ওঠে ঈদের ন্যাশনাল অ্যান্থেম। ঈদ মানেই যেন সেমাই, ফিরনি আর নজরুলের এই গান। আপনার কাছে ঈদ মানে কি?